১৯৯৯ সালের কথা। গাজীপুর জেলার পুবাইলের ভাদুন গ্রামে চলছিল ঢালিউড পরিচালক আমজাদ হোসেনের ধারাবাহিক নাটক আগুন লাগা সন্ধ্যার শুটিং। শমী কায়সার ছিলেন সেই নাটকের প্রধান অভিনেত্রী। ঠিক পাশেই একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন ভারতীয় পরিচালক রিঙ্গো। কৌতূহলবশত শমী ধীরে ধীরে রিঙ্গোর সেটে যেতেন, দূর থেকে কাজ দেখতেন। মাঝে মাঝে প্রোডাকশনের ছেলেদের জিজ্ঞেস করতেন রিঙ্গো কেমন কাজ করেন। ইউনিটের সবাই বলতো রিঙ্গো একজন অত্যন্ত পেশাদার, সততার সঙ্গে কাজ করেন। শমী এইসব শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ক্রমেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। এই প্রেম এত গভীর ছিল যে দুজনেই ঠিক করে ফেলেন, চলো বিয়ে করে ফেলি। তবে শমীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। তার একমাত্র ভাই প্রবাসী অমি বিশেষ আপত্তি জানালেন। কারণ ছিল স্পষ্ট, রিঙ্গোর ঘরে আগে থেকে স্ত্রী ও সন্তান রয়েছে। এছাড়া তিনি ভারতীয় নাগরিক। তবে শমী কারো কথা শোনেননি। নিজের ইচ্ছে অনুযায়ী হুট করেই রিঙ্গোর সঙ্গে বিয়ে করেছেন তিনি। প্রথম দিকে বিয়ে সুখকর হলেও খুব দ্রুত সমস্যা দেখা দেয়। শমী চাইতেন শ্বশুরবাড়ি তাকে গ্রহণ করুক, কিন্তু রিঙ্গোর মা বাবা তাকে মেনে নেননি। বরং রিঙ্গোর প্রথম স্ত্রীকেই প্রাধান্য দিতেন তারা। এর ফলে দাম্পত্যে তৈরি হয় দূরত্ব। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ২০০১ সালে, যখন রিঙ্গো একটি নাটকের শুটিংয়ে গুরুতরভাবে আহত হন। চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়। অসুস্থ স্বামীকে সেখানে রেখে শমী দেশে ফিরে আসেন। এই ঘটনায় রিঙ্গোর মা বাবা তাকে দোষারোপ করেন। বলেন, যার জন্য তুমি আমাদের ছেড়ে গিয়েছিলে সেই তোমার দুঃসময়ে তোমাকে ফেলে গেল। দিল্লিতে থাকা অবস্থায় শমী জানতে পারেন রিঙ্গো মিথ্যে বলে বিয়ে করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দেননি। এই সত্যটি জানার পর শমী পারিবারিক পরামর্শকে গুরুত্ব দেন। ২০০২ সালের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে রিঙ্গোকে ডিভোর্স দেন। বিচ্ছেদের পর রিঙ্গো পুনরায় বিয়ে করেন, আর শমী নিজের জীবন নতুনভাবে শুরু করেন। সম্প্রতি তার তৃতীয় বিয়ের খবর আলোচনায় আসে। রিঙ্গো শমীর নতুন জীবনের জন্য সুখ কামনা করেছেন। এই গল্প শুধু একটি প্রেম, বিবাহ বা বিচ্ছেদের কাহিনী নয়। এটি স্মরণ করিয়ে দেয় যে প্রেমের আবেগ, পারিবারিক বাস্তবতা ও ব্যক্তিগত সিদ্ধান্ত কখনো কখনো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে। শমী ও রিঙ্গোর সম্পর্ক শেষ হলেও তাদের গল্প বাংলাদেশের বিনোদন জগতের এক বিতর্কিত অধ্যায় হিসেবেই রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।